অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় দীপা কুন্তলাকে হুমকি দিতে থাকে যে সে তাকে শেষ করে দেবে। ঠিক তখনই সোনা এসে তাকে বলে, উনি আমার মায়ের মতো, তুমি ওনাকে এমনভাবে বলতে পারো না। এরপরে একে একে জয় পালক এসে উপস্থিত হয় আর দীপাকে উল্টোপাল্টা বলতে থাকে। তখন দীপা সেখান থেকে চলে যায়। এদিকে সূর্য তখন সবাইকে জিজ্ঞাসা করে, কি হচ্ছিল বাইরে, তোমরা কি দীপাকে কিছু বলছিলে? সেই কথা শুনে সোনা বলতে থাকে, তুমি জানো না ওই মহিলা কি করেছে আমাদের সাথে। কিন্তু পালক সোনাকে চুপ করিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় দীপা অবিনাশকে হসপিটালে দেখতে যায়। অবিনাশ তাকে বলে, আমার কিচ্ছু হয়নি, আপনাকে কে বললো আমি এখানে আছি? রূপা তখন বলে ওঠে, আমি মাকে ডেকে এনেছি। তখন অবিনাশ বলে, আমি আপনার মোমেন্টটা খারাপ করে দিলাম। দীপা বলে, কোন মোমেন্টের কথা বলছেন? তখন অবিনাশ একটা গান করতে শুরু করে, কই লাড়কি হেজাব। এই বলে সে দীপা ও সূর্যের সেই গানের ভিডিও দেখায়, যা দেখে রূপা খুব খুশি হয় আর ভাবতে থাকে, মা আর বাবাকে কতদিন পর এমনভাবে দেখলাম। অবিনাশ তখন বলে, তোমাদের একদিন ভগবান ঠিক মেলাবে। অন্যদিকে সোনা ভাবতে থাকে, সত্যিই তো, আমি তো সব ভুলে গেছিলাম, আমাকে কেউ ভালোবাসে না, মা বাবা রূপা কৃষ্ণ কেউ না। আর রুডি তো আমায় ভালোবেসেই বিয়ে করেনি। ঠিক সেই মুহূর্তে কুন্তলা সেখানে এসে সোনাকে পুজোর প্রসাদ খেতে দেয়। কিন্তু সোনা সেই প্রসাদ না খেয়ে বলতে থাকে, আমি আপনাকে বিশ্বাস করি না, আপনারা কেউ আমার ভালো চান না। কুন্তলা তখন বোঝাতে থাকে, এখন নিজের কথা না ভাবতে, তোমার মাকে বাবার কাছে আসতে দিও না। সোনা তখন বলে, বাবা যদি ওই মহিলার সাথে সুখে থাকে তাহলে থাকুক না, আমি কেন ওদের জীবনে বাধা দেব? এই কথা শুনে কুন্তলা সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় সূর্য রাতে ঘুমাতে পারছিল না, তাই সে দীপার কাছে যাবার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে দীপা সেই ওষুধের কথা ভাবতে থাকে। ঠিক সেই সময় সে লক্ষ্য করে সূর্য তার বাড়ির সামনে এসেছে। তা দেখে সে নিচে নেমে যায় তাকে দেখতে। সূর্য তখন দীপাকে দেখে যেন এক আনন্দের মুহূর্ত অনুভব করে। আর দীপা বলে, আপনি এখানে? সূর্য বলে, জানি না, ঘুম আসছিল না, তাই আপনার সাথে দেখা করতে এলাম। কেন জানি না, আপনাকে দেখলে আমি খুব শান্তি পাই। তখন দীপা সূর্যকে বলে, আপনি তো ঘেমে গেছেন। এই বলে সে সূর্যের মুখ তার আঁচল দিয়ে মুছে দেয়। অন্যদিকে দেখা যায় সোনা হঠাৎ ঘুম থেকে উঠে যায় আর সে সেখানে রুডিকে দেখতে পায়। রুডিকে দেখে সোনা খুব ভয় পেয়ে যায়। রুডি বলতে থাকে, তুমি আমায় ছেড়ে এত ভালো কি করে আছো সোনা? আমি তোমায় ছাড়া ভালো নেই, তোমার জন্য আমার শান্তি হচ্ছে না। আমায় যে মেরেছে তুমি তার প্রতি নরম হয়ে যাচ্ছ। তুমি কলকাতা ফিরে যাও, ওখানে গিয়ে আমার জন্য যজ্ঞ করো, আমার আত্মার শান্তি হয়নি। সোনা তখন এসব শুনে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এখানেই শেষ হয়ে যায় আজকের এপিসোড। এটা কি সোনার কল্পনা নাকি সত্যি? তোমাদের কি মনে হয় এখনই কমেন্ট করে জানাও। আর আমাদের এপিসোডগুলি তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো সবার আগে আমাদের ভিডিও দেখার জন্য।